সিরাজগঞ্জে স্যালাইন খেয়ে, এই যে খাবার স্যালাইন দেখছেন, খাবার স্যালাইন খেয়ে একজনের মৃত্যু এবং বাকি 3 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলছি, আপনারা জানলে ভয়ে আটকে উঠবেন। আপনাদের তার আগে একটি ইনফরমেশন দেই। এই যে দেখছেন আমার হাতে বেশ কয়েকটা কোম্পানির স্যালাইন, এটার নাম হচ্ছে ওরস্যালাইন এন, যেটা নাকি এসএমসি কোম্পানি এটা বানিয়ে থাকে। এটা অরিজিনাল স্যালাইন। এটাকে ওর স্যালাইনের এই জায়গার নামে দেখবেন ওরাও স্যালাইন, ও স্যালাইন। হ্যাঁ, মানে আপনি নামের বানান অনেক ভুল আছে। জাস্ট এটাকে কপি করে শত শত বাজারে আছে, আপনারা খাওয়ার আগে একটু সাবধানে থাকবেন। আর এই ওর স্যালাইনের কথা বলবেন, ধরে নেন এটা আসলটাই। যদি এটার মেয়াদ না থাকে তাহলে কিন্তু এটা বিষ, এটা মনে রাখবেন। তারপরে দেখেন টেস্টি স্যালাইন, আমার হাতেই 2টা স্যালাইন আছে। আমি ঘটনা আপনাদেরকে বিস্তারিত বলছি, কিভাবে মারা গেল ওই ঘটনা আমি আপনাদেরকে বলবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার হাতে একটি টেস্টি ফুড, টেস্টি স্যালাইন, খাওয়ার স্যালাইন। এটাও একটা কোম্পানি, হ্যাঁ, টেস্টি ফুড কোম্পানি। এটার মেয়াদ দেখেন, মেয়াদের কোনো বালাই নাই, মানে মেয়াদ আপনি খুঁজেও পাবেন না। তারপরে দেখেন আরেকটা ইউনিলাইক স্যালাইন, এই যে দেখেন ইউনিলাইক স্যালাইন, মানে এটাও টেস্টি স্যালাইন। একই রকম দেখা যায়, মনে হয় একটা আরেকটার আপন মারপেটের ভাই, কিন্তু এগুলোর ভিতরে কি আছে দর্শক শ্রোতা আমার জানা নাই। আবার এগুলো নাকি বিএসটিআই অনুমোদিত। হ্যাঁ, না আমি তো এখানে কোথাও বিএসটিআই অনুমোদিত দেখতেছি না। হ্যাঁ আছে, বিএসটিআই অনুমোদিত আছে। এখন যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো, সিরাজগঞ্জে কি ঘটনা ঘটে গেল। সারাদিন রোজা রেখে, হ্যাঁ সারাদিন রোজা রেখে পরিবারের সবাই একসাথে ইফতারি করবে। ইফতারির জন্য স্যালাইন গুলিয়েছিল, যেটার কিনা কোনো মেয়াদ ছিল না, তার মানে এটা বিষ গুলিয়েছিল, আমি ওটাকে স্যালাইন বলবো না। সাথে এই যে আমাদের কিছু কিছু কালার কিছু থাকে, ওই ট্যাঙের মতো দেখতে, হ্যাঁ দেখতে ট্যাঙের মতো, কিন্তু আসলে সেটা ট্যাং না, এটাকে আমি বলি বিষাক্ত রং। সেই রং গুলা মিশ্রিত, আপনি দোকানে গেলে অহরহ পাবেন সালমা, তারপরে জরিমন, নসিমন, করিমন, বহুত নামে আপনি ট্যাং পাবেন। আবার ট্যাঙের নাম কি জানেন? টিঙ্গো। হ্যাঁ, আবার আরেকটা দিছে হ্যাঁ ট্যাঙ্গো, মানে ওই ট্যাঙের মতোই দেখা যায়, কিন্তু আসলে ওইটা ট্যাং না, ওইটা বিষ আমি বলি। ওইটাকে মিশ্রণ করার পর সবাই খেয়েছে। খাওয়ার পর ছোট্ট 3 বছরের শিশু, সে মেয়েটি আর বাঁচেনি। যখনই হাসপাতালে নেওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। আর যারা বড়রা আছে তাদের একটু মানে হয়তো তাদের ভিতরে কি বলে, বড় যেহেতু তাদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, সেজন্য তারা এখনো চিকিৎসাধীন আছে। দর্শক, আমি আপনাকে এটাই বোঝাতে চেয়েছিলাম, আসছে রমজানকে উপলক্ষ করে আমরা যেমন সিয়াম সাধনার মাসে আল্লাহ তাআলার নাম নিব, এক শ্রেণীর অসাধু চক্র আছে যারা কিনা এই সিয়াম সাধনার মাসকে পুঁজি করে পকেট ভারী করার জন্য নামে বেনামে বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুলে তারা এই টেস্টি স্যালাইন বলেন আর শরবত বলেন এগুলা বানাবে। সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন, চেষ্টা করবেন বাসায় আপনারা নর্মালি চিনিটার ভেতরেও ভেজাল আছে, যাই হোক নর্মালি চিনি দিয়ে আপনারা লেবুর রস দিয়ে, ইসুপগুলের ভুসি দিয়ে, আবার ইসুপগুলো দেখবেন প্যাকেটের অভাব নাই, বিভিন্ন কোম্পানি বের করছে, সেটা দিয়ে আপনারা ঘরে বানিয়ে তারপরে শরবত খাবেন। আর যদি সেটাও না পারেন, যদি সন্দেহ হয়, তাহলে নর্মালি পানি খাবেন। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দিন, যারা এই কাজগুলো করে তাদেরকে যেন আইনের আওতায় এনে এটার সঠিক তদন্ত করে বিচার করা হয়। ধন্যবাদ।